চায়নাতে এসে যারা বাঙালি হোটেলে খুঁজতে হয় বিষয়ে বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার হন, তারা অবশ্যই আমার ভিডিও দেখতে পারেন। তো আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আল নূর হোটেল, সানিয়ানলি মেট্রো সি এক্সিট 2 গেটের খুব পাশেই পেয়ে যাবেন আল নূর হোটেল। চলুন আমরা আল নূর হোটেলের সম্পূর্ণটা দেখি এবং এদের কর্মকর্তাদের সাথে কথা বলি। আসলে এখানকার এক্স্যাক্ট লোকেশনটা বলবেন? আমাদের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে সানিয়ানলি মেট্রোতে আসলে এক্সিট C2 থেকে একটু সামনে আসলে বর্ম্যান হোটেল আছে থাকা, এর পরের গলিটাই আমাদের আল নূর রেস্টুরেন্ট। ম্যাকডোনাল্ডসের একটা লোগো আছে উপরে, ওই লোগো থেকে তাকালে আমাদের রেস্টুরেন্টটা দেখতে পারবেন, আল নূর রেস্টুরেন্ট। ভাইয়ের নাম কি? আমার নাম ওমর ফারুক রুবেল, আমি এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। আপনারা আসার পরে অথেন্টিক হালাল খাবারটা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ। আমরা নিজেরাই আমাদের বাংলাদেশি শেফ দিয়ে আমাদের রান্নাগুলো তৈরি করি, একদম অথেন্টিক, এখানে কোনো ভেজাল নাই, নির্ভেজাল। আপনারা যারা চায়না গুয়াংজুতে আসেন, আমার এই কার্ডটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন। আমার এই কার্ডের মধ্যে আমাদের রেস্টুরেন্টের অ্যাড্রেস আছে, আপনারা এই কার্ডটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। এবং কি আমরা অ্যারাবিয়ান সিস্টেমে আমাদের বসার জায়গা করছি, খাওয়া আমাদের এখানে ওয়াশরুম আছে, তারপর নামাজের ব্যবস্থা আছে। ভাই আপনি একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখান। একদম খুব মনোরম পরিবেশে আমাদের নিয়েও আসতে পারেন। নামাজের স্থান কই? আমাদের নামাজের ব্যবস্থা আছে, আমাদের নামাজের স্থান এখানে কাজ লাগিয়ে আছে, এখানে কাজ লাগিয়েছে। আমরা এটাই পুরো নামাজের স্থান তৈরি করবো। যারা নামাজ পড়তে অসুবিধা হয় আমাদের রেস্টুরেন্টে আসলে যে কোনো মতো নামাজ পড়তে পারবেন। আর আমাদের এদিকে আছে ওয়াশরুম, বেসিন এবং বাচ্চাদের জন্য অত্যাধুনিক একটা গেমসের মেশিন রাখছি। যাদের বাচ্চা নিয়ে আসেন এখানে, বাচ্চা নিয়ে সময় দিতে পারেন, বাচ্চারা এখানে গেমস খেলতে পারবে। এবং আমাদের দুইটা বাথরুমের ব্যবস্থা আছে, একটা হাই কমেন্ট একটা লো কমেন্ট, এবং অজু ব্যবস্থা আছে। এটা বিশেষ আকর্ষণ, অজুর ব্যবস্থা আছে চায়না শহরে। আপনারা শুধু কি বাংলাদেশের খাবার সার্ভ করেন নাকি আদার্স কান্ট্রির খাবারও সার্ভ করেন? কান্ট্রি যত এই মুসলিম কান্ট্রি আছে, আমাদের সকল মুসলিম কান্ট্রির খাবার আপনারা এখানে পাওয়া যায়। আরবিক, পাকিস্তানি, ইন্ডিয়ানি সকল মুসলিম কান্ট্রির খাবার আসলে এখানে পাবেন। এখানে আরেকটা বিশেষ আকর্ষণ রয়েছে, এখানকার হোটেলের তরফ থেকে পায়েস, চা এবং পানি, এই 3টা প্রোডাক্ট আপনাকে ফ্রি দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ। আপনারা চাইলে এটা যদি অন্য জায়গা থেকে নিতে হয় সেক্ষেত্রে পারচেস করতে হয়, অবশ্যই এটার জন্য প্রায় 10 RMB প্লাস পারচেসের প্রয়োজন হতে পারে। আপনি তো খাচ্ছেন, আসলে কেমন খাবার? আলহামদুলিল্লাহ খুবই ভালো, বাংলাদেশের মতো ফিল হচ্ছে কিনা? 100% ফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ, খাবার আসলেই অসাধারণ ছিল, অনেক সুস্বাদু ছিল। চাইলে আপনারা অবশ্যই আসতে পারেন। আচ্ছা, যারা বাংলাদেশ থেকে আসবে তারা তো অবশ্যই কথা বলতে পারে না এবং VPN নিয়ে অনেক ঝামেলা হয়, সিম নিয়ে ঝামেলা হয়, বিশেষ করে থাকা নিয়েও ঝামেলা হয়, হোটেল বুকিং নিয়ে বিভিন্ন রকমের ঝামেলা ফেস করে এবং গাড়ি নিয়ে ঝামেলা ফেস করে। তো এদেরকে কি আপনারা কোনো রকমের সহযোগিতা করতে পারবেন কিনা? হ্যাঁ, আমরা যারা হোটেল বুকিং দিতে পারবে না, আমরা আমাদের আশেপাশে অনেক হোটেল আছে থাকার, আমাদের কার্ড দেখালে 10% ডিসকাউন্ট দেবে এবং আমাদের দিয়ে তাদেরকে হোটেল বুকিং করে দিয়ে আসবে। এবং কি যে কোনো ধরনের সিম যদি লাগে কথা বলার জন্য আমাদের এখানে সিমেরও ব্যবস্থা করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। বাংলাদেশি ভাইরা যে কোনো প্রবলেমে পড়লে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবো, আপনাদেরকে যে কোনোভাবে হেল্প করবো। যে কোনো মার্কেটে কোনো লোকেশন লাগলে ওটা আমরা আপনাদেরকে খুঁজে দিতে পারবো। থ্যাংক ইউ ভাই। যদি আপনারা আসেন সেক্ষেত্রে ভাইকে পেয়ে যাবেন, ভাইয়ের নাম ওমর। সো ভাইকে খুঁজলে এখানে আল নূর হোটেল আসলেই ভাইকে পেয়ে যাবেন। সো ভাইয়ের কাছে আসলে সকল সমস্যার উনি সমাধান করার চেষ্টা করে দিতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই বাংলাদেশি, সো বাংলাদেশ থেকে আসছেন, এখানে বাংলাদেশি খাবার খাচ্ছেন। আসলে আপনাদের খাবারের মান কেমন, একটু গুণগত মানটা যদি বলতেন। মাশাআল্লাহ, আমরা এই হোটেলে খাবার খাওয়ার পরে আমাদের খুবই ভালো লাগছে, তৃপ্তি সহকারে আমরা খেতে পারছি। উদ্বোধনের পরে দিনে আমরা আসছি, আমাদের সাথে অত্যন্ত দেশীয় একটা আচরণ করছি, সেই আচরণে আমরা মুগ্ধ, খাবার দাবারও আমরা মুগ্ধ। হ্যাঁ, সমস্ত কিছুই আমাদের দেশের যে একটা আভাস এই হোটেলে ঢোকার পরে আমরা পাই। বাংলাদেশি সকল মানে এরা বলছে যে এদের যে শেফ এরাও বাংলাদেশি, আসলে কি আপনাদের খাবার খেয়ে এটা বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই হোটেলে ঢোকার পরেই আমাদের মধ্যে একটা দেশীয় ভাব চলে আসে, খাবার দাবার, আচার আচরণ এবং খাবারের পরে তার যে একটা বিশেষ আপ্যায়ন, পায়েস, এটা একটা বিদেশে এসে দেশের যে একটা স্বাদ, এটা ব্যতিক্রম একটা ব্যবস্থা সে রেখেছে, এই কারণে তাকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ভাইয়ের তো মাত্র খাবার শেষ হয়েছে, সো এখানে খাবার সম্পর্কে একটু যদি রিভিউ দিতেন। আসলে এখানে আসলে আমাদের বাংলাদেশের যে আমাদের একটা বাংলাদেশি ভাব, এই জিনিসটা পাওয়া যায়। হ্যাঁ, ওরা নতুন রেস্টুরেন্টটা নতুন হিসাবে খুবই সুন্দর, খাবারের মান খুব ভালো। মাছ খাইলাম, মাংস খাইলাম, মাছের ভর্তা খাইলাম, বাংলাদেশি ফ্লেভারে মনে হচ্ছে আর ইনশাল্লাহ তো খাবার ভালো।
আসসালামু আলাইকুম বড় ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকেও। আমরা শুনছিলাম একটা এখানকার আদার্স লোক এদের থেকে রিভিউ নিলাম, এরা অবশ্যই এদের রিভিউটা অনেক সুন্দর ছিল। তো আমরা নিজেরাও খেলাম, আমাদের রিভিউ অনেক ভালো। তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এখানকার খাবার খাওয়ার জন্য। বিশেষ করে খাবার খাওয়ার পরে দেন এখানে বাইরে একটা বসার মধ্যে দিয়ে অনেক সুন্দর মনোরম পরিবেশ রয়েছে, চাইলে এখানেও আপনারা স্টে করতে পারতেছেন এবং এদের স্মোকিং জোন রয়েছে এবং টি জোন রয়েছে। সো এখানকার পরিবেশগত দিক থেকে অনেক ভালো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে।